ইসলামের শরীয়ত মানার জন্য যদি আমাকে মৌলবাদী বলা হয়, আলহামদুলিল্লাহ আমি মৌলবাদী। বিগত সরকার আমলে অনেক ইউটিউবারদের আমরা দেখেছি যে সরকার ডেকেছে, গিয়েছে, শোনা গেছে অনেকের বান্ডিল টাকা নিয়ে আসছে। আমাকে আপনি যদি খুনও করে ফেলেন, 100 কোটি টাকা আমার হাতে দিয়ে বলেন যে এই অন্যায় কাজটা শুধু করে, এটা আমার দ্বারা, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির দ্বারা পসিবল না। জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনাদের ভয়েস খুব ভালোভাবে রিচ হয়েছে দেখেছি আমরা। সেক্ষেত্রে আপনাদের কখন মনে হল যে না, আমাদের অবস্থানটা ছাত্রদের পক্ষে যাওয়া উচিত, বা এই পক্ষে যাওয়ার পরে আপনারা দেখেছেন যে বিনোদন জগতের অনেকেই ছাত্রদের পক্ষে গিয়ে অনেক হুমকি ধামকির শিকার হয়েছে। সেক্ষেত্রে আপনাদের সেরকম কোনো হুমকির শিকার হতে হয়েছে কিনা, বা পেয়েছেন কিনা, সে বিষয়ে একটু জানান। হুমকি, এই কাজগুলো করতে গেলে হুমকি তো আসবে 100%। হুমকি ছাড়া এই কাজগুলো কখনোই আসবে না, তাহলে তো স্ক্রিপ্টেড হয়ে যায়। আপনারা তো পুরো সশরীরে উপস্থিত ছিলেন। সশরীরে আমরা পুরো টিম উপস্থিত ছিলাম, এই কারণে ছিলাম। আর আমরা কখন এটা চিন্তা করছি যে আমাদের নামা উচিত। আসলে যখন আমরা দেখতেছিলাম যে আমাদের ছাত্রদের উপরে অন্যায় অত্যাচার চলতেছে, অবিচার চলতেছে, ছাত্ররা কিন্তু ফাউন্ডেশন, এইখান থেকেই কিন্তু সামনের নেতৃত্ব কারা দিবে, দেশ গড়বে কারা? ছাত্ররা। আর আপনি যদি এই ফাউন্ডেশনে আঘাত করেন তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমি যখন দেখতেছি আমার দেশ ধ্বংস হইতেছে, তখন আমি দেশের মানুষের জন্য, সমস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার পুরো টিমকে নিয়ে গেছি। আমি একবার চিন্তাও করেছি যে আমি পুরো টিম নিয়ে গেলে আমি তো ফোকাসে চলে আসবো, কারণ আমাকে তো চিনে, মানে এই ফেসটা তো সবাই চিনে। আমি দেখি কি মাঝে মাঝে আমি যখন রাস্তায় বেরোই মাস্ক পরে বেরোই, যাতে মানুষের সামনে না পড়ি, বেশি একটা নিরিবিলি বাজার করে চলে আসতে পারি। এরপরও চোখ দুটো চিনে, কেন বলেন তো? ওই যে চাচিমা, যখন চাচি আম্মার ক্যারেক্টারটা করি তখন চোখ দুটো ওইটা মুখস্থ মানুষের। তো তখন আমি চিন্তা করছি যে আমি যদি এইটা না হয়, এই গণ অভ্যুত্থান যেটা হয়েছে, জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে, এটা যদি সাকসেস না হইতো, তখন আমি অনেকে পলায় ঢাকা চলে যাইতো। কারণ আসে না, নর্মালি এখানে একজন ছোটোখাটো একজন রাজনীতিবিদ, সমস্যা হয়েছে, দল চেঞ্জ হয়ে গেছে, উনি ঢাকায় গিয়ে থাকতেছে, কিন্তু একজন পাবলিক ফিগার বা পরিচিত ফেস, সে কোথায় থাকবে? তার তো সবাই চিনবে। এই চিন্তাও একবার করেছি, করার পরে আমি চিন্তা করছি যে এই চিন্তা করতে বসে থাকা যায় না। কারণ 8টা বছর ধরে তো আমরা অন্যায়ের বিরুদ্ধেই কাজ করে আসছি, আর এটা তো মহা অন্যায়। এর বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, আমার ভাইয়ের প্রতি আমার অন্যায় হবে, আমার ভাগ্নের প্রতি হবে, আমার সন্তানের প্রতি হবে, কারণ এরা প্রত্যেকেই স্টুডেন্ট। একটু আগে আপনি একটা কথা বলতেছিলেন যে আপনাকে মনে হয় হুমকি দেওয়া হয়েছে, তখন আপনি একটা জবাব দিয়েছেন। ওই বিষয়টা একটু আবার একটু ক্লিয়ার করলে, কি হয়েছিল? ব্যাপার হল কি, হুমকি বিভিন্নভাবে দিয়েছে ওই সময় না। আমি একটা কথা বলি, যেমন ধরেন বিগত সরকারের আমলে আমি আসলে সমালোচনা করতে কম পছন্দ করি। বিগত সরকার আমলে অনেক ইউটিউবারদের আমরা দেখেছি যে সরকার ডেকেছে, গিয়েছে, শোনা গেছে অনেকের বান্ডিল টাকা নিয়ে আসছে। এগুলোর ডকুমেন্টও আছে। অনেক ইউটিউবার আমাদেরকে এরকম অফার করছে, যাওয়ার কথা বলছে। তো তৎকালীন আমরা এইটা মাথায় রেখেছি যে আমরা তো অন্যায়ের বিরুদ্ধে কাজ করি। আমরা তো কখনো, আমার জীবন গেলেও তো আমি এই জায়গায় যাইতে পারি না। আমার জীবন গেলেও একজন ফ্যাসিস্ট গোষ্ঠীর সাথে বা দলের সাথে আমি থাকতে পারি না। আমার শিল্পী মানে আমি শিল্পী অনুযায়ী কথা বলি যে আমি শিল্পী, আমি তো কোনো দল করতে পারি না, আমি সবার জন্য। বাট দল করতে পারি না বলে আমরা যে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারবো না, বা কোনো একটা ভালো কাজে সাপোর্ট করতে পারবো না, এরকম না। আমি ভালো কাজে সাপোর্ট করব, খারাপ কাজ যে করবে তারা ওইটার বিরুদ্ধে আমি আবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তো আমি মোটামুটি, আমাকেও দাওয়াত দেওয়া হয়েছিল, তো আমি ক্যান্সেল করে দিছি। কেন ক্যান্সেল করে দিছি? যে এইটা আমাকে হত্যা করলেও পসিবল না। আমাকে নিয়ে আপনি অন্যায় কাজ করাবেন, আমাকে আপনি যদি খুনও করে ফেলেন, 100 কোটি টাকা আমার হাতে দিয়ে বলেন যে এই অন্যায় কাজটা শুধু করে, এটা আমার দ্বারা, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির দ্বারা পসিবল না। কারণ আমরা তো মানুষের কাছে অন্যায়ের বিরুদ্ধে কাজ করি। মানুষ আজকে আমাদেরকে এই জায়গায় আনছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে। আর আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইছে কিসের জন্য? সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার জন্য। তো আমি এই কাজের ব্যতি রেখে যদি আমি খারাপ কাজ করি, তো আল্লাহ তাআলা যে আমাকে সৃষ্টি করছে, এই সৃষ্টিকর্তার প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো কোথায়? আমার মৃত্যুর পরে তো আমার একটা জিন্দেগি আছে আখিরাতের, ওই জিন্দেগিতে আমি কোথায় থাকবো? এই দুনিয়ার জিন্দেগি তো ক্ষণস্থায়ী। আমি আইসক্রিমের মতো জিন্দেগি যাপন করতেছি, এটা আপনি হাতে রাখবেন, এটাও গলে যাবে, খাইলেও গলে যাবে, শেষ হয়ে যাবে। তো সামান্য এক জিন্দেগির জন্য আমার তো ওই 2, 4, 5 টাকা, 2-1 কোটি টাকা ওইটা দিয়ে লোভানি দিয়ে আমাকে নিয়ে গিয়ে খারাপ কাজ করাবে, এটা কখনো পসিবল না। আর একটা জিনিস আপনাকে বলে রাখি, এটার সাথে সাথে আপনি কোয়েশ্চেন করার আগে, আমাকে অনেকে মৌলবাদী বলে।
আমি শুনছি অনেকে, কিছু নিউজ চ্যানেল বা কিছু সাংবাদিকদের আমি মুখে শুনছি, তারা আমাদেরকে মৌলবাদী বলে, যে 2 ভাই দাঁড়িয়ে রাখছে, 2 ভাই মৌলবাদী। ইসলামের শরীয়ত মানার জন্য যদি আমাকে মৌলবাদী বলা হয়, আলহামদুলিল্লাহ আমি মৌলবাদী। কথা বুঝতে পারছেন? অবশ্যই। আমি এই মেসেজটা এতদিন কারো কাছে দিই নাই, ফেস দ্য পিপলে কেন এই মেসেজটার অ্যান্সার দিচ্ছি? এইটা আমার সেই প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মকে আমি জুলাইয়ের সাথে পাইছি। গণ অভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রাখার মতো একটা প্ল্যাটফর্ম আমার চোখে পড়ছে, অনলাইনে আমি সবসময় দেখছি, কথা বলছে সাধারণ মানুষের পক্ষে ফেস দ্য পিপল।